আজকের রেসিপিটা যেমন তোমরা সন্ধ্যা স্ন্যাক্স আইটেমে রাখতে পারো, তেমনই কিন্তু বাচ্চাদের টিফিনেও রাখতে পারো। এতটাই টেস্টি হয় খেতে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও। প্রথমেই কড়াইয়ের মধ্যে আমরা কিছুটা জল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো সয়াবিন। সয়াবিনটাকে ভালো মতো ফুটিয়ে জলটাকে ছেঁকে ঠান্ডা করে নেব। সয়াবিনটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে এবার একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি। জারের মধ্যে সয়াবিনগুলো দিয়ে একটু দারদারা পেস্ট করে নেব। এবারে কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণে দেখো এখানে 3খানা মিডিয়াম সাইজের আলুকে আমরা সেদ্ধ করে নিয়েছি। এটাকে একটু ম্যাশ করে নেব। পেঁয়াজটাও বেশ গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে এটাকে বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো ও হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এখানে যে যেরকম তোমরা ঝাল খাবে সেই অনুযায়ী কিন্তু লঙ্কার গুঁড়োটা অ্যাড করবে। দিয়ে মশলাগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর যতক্ষণ না তেল ছেড়ে যায় ততক্ষণ মশলাগুলোকে কষিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো দিয়ে বেশ ভালো করে এই মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ও ম্যাশ করে রাখা আলুগুলোকে দিয়ে এর সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেব। আমাদের সয়াবিনটা কিন্তু পুরো রেডি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো ভাজা মশলার গুঁড়ো। এখানে জিরে আর ধনেটাকে আমরা গুঁড়ো করে নিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। পুরটা আমাদের খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবারে দুটো ডিমকে আমরা একটুখানি নুন দিয়ে ফেটিয়ে রেখেছি আর নিয়ে নিয়েছি বিস্কিটের গুঁড়ো। বিস্কিটের গুঁড়োর বদলে কিন্তু তোমরা এখানে ব্রেড ক্রাম্বসও ইউজ করতে পারো। এবারে রেডি করে রাখা সয়াবিন গুলোকে আমরা কাটলেটের শেপে গড়ে নিয়ে ডিমের মধ্যে দিয়ে বেশ ভালোভাবে কোট করে বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু আমরা ডাবল কোট করে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে সিঙ্গেল কোটও করতে পারো। ডাবল কোট করলে একটু মুচমুচে লাগে খেতে। আমাদের সবকটা সয়াবিনের কাটলেট কিন্তু একদম রেডি। এবারে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল আগেই আমরা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি করে রাখা কাটলেটগুলোকে দিয়ে এপিট ওপিট বেশ ভালো করে লাল করে ভেজে নেব। দেখো আমাদের দুটো পিঠই কিন্তু একদম লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে রাখছি। আচ্ছা, তো ততক্ষণে তোমরা বলো তো কারা কারা এরকম সয়াবিনের কাটলেট খেতে খুব পছন্দ করো বা আগে খেয়েছো, তারা কিন্তু কমেন্টে জানিও। আমরা সয়াবিনের কাটলেটটাকে একটু টমেটো সস আর একটু চিলি সস দিয়ে সার্ভ করেছি। তাহলে বলো আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।